আচ্ছা বলেন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা এবং রহম না করে আমাদের ক্ষতি হবে কি? ক্ষতি হবে না? আমার ভাইরা, কেন এই ঘটনাটা বললাম? আবারও মুখস্থ করেন দোয়াটা, দিলটা নরম করে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন দোয়া করবেন দিলটাকে নরম করে দিবেন, শরীরটা ছেড়ে দিবেন, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। এটা ইস্তেগফার, এটা তওবা, এটা দোয়া। কয়টা আছে? এটা ইস্তেগফার, আপনার পাপের স্বীকারোক্তি, এটাই তওবা, আল্লাহর কাছে আপনি অনুতপ্ত, এটাই কি? দোয়া। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দরখাস্ত করছেন। একটি দোয়া তিনটা বিষয়, ইস্তেগফার, তওবা, দরখাস্ত। এখন বলবেন, হুজুর আশুরার আলোচনায় আপনি কথা কেন বললেন? ও মুসলমান, এই দোয়াটা ওই দিন আল্লাহ কবুল করেছিলেন যেদিন ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এই একটি দোয়া তিনটা বিষয় যখন আদম আলাইহিস সালাম করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখনই করছেন, রব্বুল আলামিন বলেন, আমার আদম যখন দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা ঠিক থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে রহমত তার উপর নাজিল করে দিলাম। কেমন রহমত? আশুরার দিন ছিল সেই দিনটা, ওই দিন আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। তাহলে বোঝা গেল আশুরের দিন দোয়া করলে দোয়া কবুল হয়। কথা বলেন না? আশুরের দিন দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। আর আশুরের দিন কেউ যদি দোয়া করে, আর যদি আল্লাহ কবুল করে, 100 বছর 200 বছরের গুনাহ নয়, আল্লাহ তাআলা একসঙ্গে 350 বছরের গুনাহ তার জীবন থেকে মাফ করে দেন। কয়শো বছর? আদম আলাইহিস সালামের কয়শো বছরের গুনাহ? 350 বছরের কান্না একদিনে মঞ্জুর হয়েছে। সেটা কোন দিন? আশুরার দিন। তার অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে তুলে ধরলেন, নিজের দুর্বলতার কথা প্রকাশ করলেন। আজকেও যদি আমরা এই মুহররম মাসের 10 তারিখে তওবা করতে পারি, আর যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ বলেন, বান্দারে তুমি যখনই দোয়া করবা আর আমি আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ফেলাইবা, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার অতীত জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার বলবেন, হুজুর 350 বছর আদম আলাইহিস সালাম কানলো, আমরা তো এত হায়াত পাই না, তাইলে আমাদের হবে কি? আপনার অবস্থাটাই হবে, আপনি 60 বছর হায়াতি জিন্দেগি পাইলেন, 50 বছর হায়াতি জিন্দেগি পাইলেন। এই দিনটা যদি আপনি একটু আমল করে আল্লাহর দরবারে দোয়া কবুল করায় নিতে পারেন, এই দোয়া পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার যদি আমলটা কবুল হয়ে যায়, দোয়াটা কবুল হয়ে যায়, 50 বছরের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। থাকবে আরো 300 বছর। আপনি 300 বছর আমল করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা 300 বছর আমলের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিবে। জোরে 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 জোরে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান। আল্লাহ বলেন, তোমার বয়স কম, ওই যে দেখেন না শবে কদরের কথা আল্লাহ বলছে, তুই 50 বছর পাইছো, তাই কি হয়েছে? তুমি একটি রাত যদি শবে কদর পাও, 800 বছর ইবাদত করার থেকে উত্তম সওয়াব তোমার আবার ঢুকে যাওয়া। তা আপনি 30 বছর 50 বছর 60 বছর হায়াত পাবেন। আপনি বলবেন, হুজুর আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করে
বিশাল লম্বা হায়াতের ত্রুটি মার্জনা স্বীকারোক্তি সব আল্লাহর দরবারে করে আল্লাহ তাদের খুশি হয়েছে। আমরা 50 বছর বাকিগুলো গেল কই? আল্লাহ বলেন বাকি সময়গুলো আমি তোমাদের জন্য আমল করার মতো সওয়াব দিয়ে দিব। তাহলে যতটুকু শুনলাম আশুরা আমল করা দরকার আছে না নাই? কথা বলে। তাহলে কয়টা আমল পেলাম বলেন তো? এক হলো তওবা। তওবা করলে আল্লাহ আশুরার দিন কি করে? তওবা কবুল করে। দ্বিতীয়, দোয়া বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করলে কবুল করে কে? আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে কিনা? হয়েছে। তাহলে আপনিও করুন, নিয়ত করুন, আপনার জীবনের যত সমস্যা আছে, জীবনের যত চাপ আছে, আশুরার দিনটা এটা সাধারণ দিন নয়। আমি বলছি সব দশের নাম হলো ইয়াউমুন আশির। আর আশুরা আল্লাহ তাআলা একমাত্র মুহররমের দশম দিনটাকে বলেছেন। কেন? এটার মর্যাদা সমস্ত 10-এর থেকেও বেশি। সমস্ত 10 দিনের থেকে এটার মর্যাদা কি বেশি। তাহলে বেশি বেশি দোয়া আর বেশি বেশি তওবা। কয়টা আমল? কথা বলেন। 3টা। আমার ভাইরা, তৃতীয় নাম্বার আমল হলো এই দিন কোন মানুষ যেন রোজা রাখে, কারণ এই রোজাটা ছিল আগের জামানায় ফরজ। কি ছিল বলেন? এই রোজাটা ছিল আগের জামানায় ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে থেকে ইহুদিরা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় রোজা রাখছেন, কিন্তু কাউকে রাখতে বলেননি। রাসূল যখন মদিনায় চলে গেলেন তখন নিজে রাখলেন, আবার অন্য কেউ থাকতে বললেন। যখন এটা ফরজ জানতে পারলেন, এরপরে রাসূল সকলকে আদেশ করলেন রোজা রাখার জন্য। যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল, তখন ওই রোজাটা রুখসত হয়ে গেল। তখন রাসূল বললেন, এখন যার ইচ্ছা সে থাকতে পারে, যার ইচ্ছা সে না থাকলে কোনো গুনাহ হবে না। রোজা একটা ক্যাটাগরি হয়েছে 4টা। কয়টা বলে? কয় ক্যাটাগরি? 4 ক্যাটাগরি। মক্কায় একরকম, মদিনায় যায় একরকম, মাঝপথে আরেক রকম, যখন ফরজটা রহিত হয়ে গেল তখন হয়ে গেল আরেক রকম। 4 ক্যাটাগরিতেই আশুরা রোজা। তা আমার ভাইরা, এই রোজা যদি কেউ রাখে তাহলে কি হবে? তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কি করে বলেন তো? তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার ভাইরা, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আশুরার দিনের রোজা রাখে, আমার আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তাহলে কোরআন থেকে জানলাম 350 বছরের গুনাহ মাফ। 350 বছরের কান্নাকাটি একদিনে কবুল হয়েছে, তাই না? 3 দরখাস্ত একসঙ্গে, দোয়া, তাওবা আর কি? আল্লাহর কাছে ইস্তিগফার। এখানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1738, এখানে বলা হয়েছে যে কোন মানুষ যদি আশুরার দিনে রোজা রাখে, আমি আল্লাহর নিকট বিগত বছরের গুনাহ মাফের আশা করি। রাসূল বলছেন এই কথা যে কেউ যদি রোজা রাখে বিগত বছরের গুনাহ। আচ্ছা, বিগত বছর বলতে কি 1 বছর? কি বুঝলেন? 1 বছর না। আপনি যদি 50 বছর হন আর আপনি যদি ওই সময় যদি রোজা রাখেন, আপনার 49 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে এই রোজার ফজিলতটা এত বেশি। ইহুদিরা এই রোজার দিনটাকে ঈদের দিন মনে করত। কিসের দিন বলেন তো? আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন,
যাওয়ার পরে দেখি ইহুদিরা রোজা রাখে। তখন বললেন, তোমরা এটা কিসের দিন পালন করো? বলে, আমরা এটা ঈদের দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে বেঁচে যখন নদ পাড়ি দিয়েছিলেন, সাগর পাড়ি দিয়েছিলেন, তার জন্য ওই শুকরিয়া আদায়ের জন্য আমরা এই দিন রোজা রাখি এবং ঈদ করি। আল্লাহর নবী বলেন, তোমরা যদি একটা রোজা রাখো তাহলে এর বিরোধিতা অবশ্যই করতে হয়। আল্লাহর নবী দুইটা রোজা রাখার কথা বললেন। নবীজি বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি, আমি যদি আগামী বছর পেয়ে যাই, তাহলে আমি একটি রোজা নয়, আমি দুইটা রোজা রাখবো। কয়টা রোজা? নবীজি যে ইচ্ছা পোষণ করছেন সেটাও আমাদের জন্য পালনীয়। সেটাও কি? তিনি যে শুধু ইচ্ছে পোষণ করছেন যে আগামী বছর যদি আমি এই মুহররম মাস পাই, আশুরা পাই, তাহলে আমি কয়টা রোজা রাখবো? 9 এবং 10, অথবা 10 এবং 11। তবে 9 এবং 10টা হাদিসের মধ্যে আসছে। আপনারা 9 এবং 10টা করার চেষ্টা করবেন। কেন? এই 10 দিনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। এই গুরুত্বপূর্ণ 10টা দিনের ভিতরে 9 দিনটা কি আছে, কিন্তু 11 দিনটা নাই। তাহলে আমি যদি গুরুত্বপূর্ণ দিকে তাকাই, এই দিনগুলোর গুরুত্ব ফজিলতের দিকে তাকাই, তাহলে আমি 9ম দিন রোজা রাখলে আমার রোজার সাথে সমস্ত ফজিলতগুলো কি হবে? পেয়ে যাব। তাহলে কয়টা রাখতে হবে? কবে কবে? 9 অথবা 10। আজকে কয় তারিখ মুহররমের? 1 তারিখ। মনে থাকবে? তাহলে আজকে থেকে হিসাব করে 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটা দিন আপনারা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। কারণ রমাদানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। কারণ এটা তো বোঝেন যেটা ফরজ ছিল। কি ছিল? এটা ফরজ ছিল। তাহলে এটার গুরুত্বটা কত ছিল সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নফলে পরিণত করে দিয়েছেন। তাহলে এখন যদি আমরা এই নফলটাও করি, তাহলে ফরজের সওয়াবই পাবো। কিসের সওয়াব পাবো? ফরজের সওয়াব পাবো। তাহলে রাখবো তো? আবার এটাকে বাধ্যতামূলক মনে করবেন না যে না রাখলে মনে গুনাহ হবে, এটা না। কিন্তু রাখলে সবচাইতে রমাদানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররমের রোজা। মনে থাকবে? এবং ফজিলতপূর্ণ রোজা। এই আশুরার দিনটাকে ঘিরে অনেক ইতিহাস আল্লাহ তাআলা তৈরি করছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাইর করছেন। গত জুমা বলেছিলাম যে একটা জাতির দোয়া কবুল করছেন। বললাম না যে ইউনূস আলাইহিস সালামের সেই জাতি 1 লক্ষ লোকের তওবা আল্লাহ কবুল করছেন। এইভাবে অনেক ইতিহাস আছে। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। তো আদম আলাইহিস সালামের সন্তান তো আমরা। আদম আলাইহিস সালামের দোয়া যদি আশুরার দিন কবুল হয়, আমাদেরটা হবে না কেন? কথা বোঝেন নাই? মানে আদম আলাইহিস সালামের ওই সময় তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। ছিলেন? কিন্তু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা বেঁচে আছি। আদম আলাইহিস সালামের দোয়া তো কবুল হতে 350 বছর লাগছে। আপনার দোয়া কবুল হতে 350 বছর লাগবে না, 3.5 সেকেন্ডও লাগবে না। বোঝেন নাই মনে হয় কথা? আপনার দোয়া কবুল হতে 3.5 সেকেন্ড লাগবে না। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ বলবে, বান্দা স্বীকার করো। বলে হ্যাঁ স্বীকার করি। আল্লাহ বলবে, যা মাফ করে দিলাম। কালকে বলিয়া। আর আদম আলাইহিস সালামের এই মাফ শব্দটা আল্লাহর কাছ থেকে নিতে কত বছর লাগছে? জোরে বলে 350 বছর লাগছে আল্লাহর কাছ থেকে শুধু এই শব্দটা শুনতে, যে আমি তোমাকে মাফ করলাম, এই শব্দটা শুনতে 350 বছর কাঁদতে হয়েছে। আপনি কয়শো বছর কাঁদেন? আপনি আমি কয়শো বছর কাঁদি? একদিন কোন রকম ভাবে দোয়া টোয়া করলে একটা হাফসায় যাই, পরের দিন এসে অভিযোগ করি এত দোয়া করি কাম হয় না, তাই না? আর একজন নবী, সর্বপ্রথম মানব, যার মাধ্যমে মানব জাতি সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে, খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা।
আল্লাহ যার মাধ্যমে মানব জাতি রচিত করেছেন সারা পৃথিবীতে, সেই মানুষটার একটা নিজের অনুতপ্ত আল্লাহর কাছে কবুল করাইতে 350 বছর লাগছে। আপনি 3 ওয়াক্ত নামাজে আসিয়া পেরেশান হয়ে যান, আমার দোয়া কবুল হয় না, এত নামাজ পড়ি, কি পড়েন আপনি? আপনি চিন্তা করেন তো, আপনার দাম বেশি না আদম আলাইহিস সালাম? হ্যাঁ, তার যদি 350 বছর লাগে তা আপনি কি পেরেশানি হন? তবে একটা কথা হলো, আপনি হলেন আখেরি নবীর উম্মত। কি জোরে বলেন? 350 বছর লাগবে না, 3.5 দিন লাগবে না, 3.5 ঘন্টা লাগবে না, 3.5 মিনিট লাগবে না, 3.5 সেকেন্ড লাগবে না। শুধু বলবেন আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতটুক বলতে দেরি, এটাও অনেক সময় লাগে গেল, তাই না? আপনি শুধু বলবেন আল্লাহুম্মা গফিরলি, পারবেন না? শুধু বলবেন আল্লাহুম্মা, আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। কিন্তু এতটুকু বলি না। বুকে হাত দিয়ে বলেন তো, এই গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই শব্দটা কতজন বলেছেন? আছে? বাস্তবতা আছে? একদিনও বললেন না 7 দিনে। আপনি না চাইয়েই পেরেশানি। ঘুম থেকে জাগনা পাইছেন, যখনই জাগনা পাবেন সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহুম্মা গফিরলি। বলবেন? পারবেন? এই আমলটা শিখাই দিলাম। যখনই ঘুম থেকে জাগনা পাবেন কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি। কেন জানেন? আপনি যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছেন না, এই 3-4 ঘন্টা কোনো গুনাহ হয় নাই, শুধু সওয়াব লেখা হয়েছে। আর ওই সময় যদি ঘুম থেকে জাগনা পাইছেন, আর ওই সময় যদি আপনি আল্লাহুম্মা গফিরলি বলতে পারেন, আল্লাহ বলে বান্দা এই অনেকক্ষণ তোমার নামে নেকি লেখা হলো, ভাগ পাইছো, আল্লাহুম্মা গফিরলি বলছো, আমি তোমার জীবনের সব সমস্যা, সব গুনাহ, সবকিছু মাফ করে দিলাম। আমলটা করতে পারবো? তাহলে মুহররমে কয়টা আমল পাইলাম? তওবা, বেশি বেশি দোয়া, এরপরে ইস্তেগফার, আর হলো রোজা। মনে থাকবে? বাড়িতে মা বোনদেরকেও বলে দিবেন, আশুরা মানেই বড় বড় ড্যাগ খিচুড়ি পাকানো, এটা না। আশুরা মানে রোজা রাখা, আমল করা, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা। আর আমরা আশুরা বানেই ড্যাগের প্রতিযোগিতা, কার মহল্লায় সবচেয়ে কত বড় বড় ড্যাগ এবার খিচুড়িতে রান্না হতে পারে, এটাই প্রতিযোগিতা। শয়তান এইভাবেই আমলের মাঝে বদ আমল ঢুকাই দিছে। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।